স্কুলের মধ্যেই অঙ্কের শিক্ষকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটে বাঁকুড়া সদর থানার কালপাথর বিনাপানি হাই স্কুলে। পুলিশ খবর পেয়ে স্কুলের দোতলার 18 নম্বর রুম থেকে ঝুলন্ত অবস্থায় শিক্ষক উজ্জ্বল কুমার দাসের দেহ উদ্ধার করে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে। উনি টিআইসি ছিলেন মাস 5-6 মতন ছিলেন। ওনার নিজেরই একটু শারীরিক অসুবিধার জন্য বারবার ধরে বলছিলেন আমাদের কমিটিকে। আমরা সেই জন্য ওনাকে অব্যাহতি দিয়ে পরে আমাদের নতুন টিআইসি নিয়োগ করেছিলাম আমরা। সেই সংক্রান্ত চাপ অনেক আগে, সেটা আজ থেকে স্যার মাস 4 আগেই হতো। কেন এই ঘটনাগুলো মনে হয় জানেন? ওরা স্যার বুঝতে পারছে আমাদের এমনি স্কুলে নর্মাল স্কুলে স্বাভাবিক আছেন স্যার, স্বাভাবিক যান। পারিবারিক অশান্তি স্যার, সেটা কি করে বুঝবো বলুন স্যার? স্কুলে কোনো স্টাফদের সাথে না, আমি শান্ত প্রকৃতির ছিল। টিআইসি থেকে সরিয়ে দেওয়া হয়েছে এরকম কোনো? না স্যার, উনি বারবার ধরে আমাকে স্যার 4-5বার আমাদের সমস্ত এলাকার লোকও জানেন যে উনি বারবার ধরে আমাকে বলছিলেন যে স্যার আমাকে একটু চাপ হয়েছে ছেলের যে পড়াশোনার জন্য, আমাকে স্যার টিএসসি থেকে অব্যাহতি দেওয়া হোক। স্যার 3-4বার পরে স্যার আমরা তাও করে পরে স্যারকে টিএসসি থেকে চেঞ্জ করা হয়েছে। আত্মহত্যা বলেই দাবি, তবে কি কারণে এই মৃত্যু তা নিয়ে ধোঁয়াশা। আর 5টা দিনের মতোই স্কুলে হাজির হন বাঁকুড়া বিনাপানি হাই স্কুলের অঙ্কের শিক্ষক উজ্জ্বল কুমার দাস। স্কুলে এসেছিলেন সময়, স্কুলের ক্লাসও করেন। তবে এদিন স্কুলে স্থানীয় পুজোর কারণে ছাত্রছাত্রীর সংখ্যা কম থাকায় টিফিনেই স্কুল ছুটি হয়ে যায়। ছাত্রছাত্রীদের পাশাপাশি বেরিয়ে পড়েন অন্যান্য শিক্ষক শিক্ষিকারাও। তবে স্কুলের অফিসের কাজকর্মের জন্য বেশ কয়েকজন ছিলেন। স্কুলে ছিলেন উজ্জ্বল দাস নামে ওই শিক্ষকও। কাজ শেষে সকলেই বেরিয়ে যাওয়ার সময় উজ্জ্বল বাবুর মোটর বাইক নজরে পড়লেও উজ্জ্বল বাবুর খোঁজ না মেলায় খোঁজাখুঁজি শুরু হয়। তারপরে ওপরের একটি রুম থেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় উজ্জ্বল বাবুকে। আমরা নিচে বসে কম্পিউটার রুমে ট্যাবের কাজ করছিলাম। আজকে ছাত্র সংখ্যা খুবই কম ছিল, বৃষ্টি হচ্ছিল, তাই টিচার একটু অনুরোধ করলেন যে আমরা একটু তাড়াতাড়ি যাচ্ছি। সবার অনুমতি নিয়ে একটু আগে তাড়াতাড়ি ছাড়ানো হয়েছে। আমাদের ট্যাবের কাজ যখন প্রায় শেষের মুখে, তখন আমরা একটু বেরিয়েছি। উজ্জ্বলবাবু গাড়ি আছে কিন্তু উজ্জ্বলবাবু দেখতে পাচ্ছি না। তো উজ্জ্বলবাবু যোগ দিতে হয়, তখন আমাদের যিনি টিয়া আছেন, যিনি চাবিতালা দেন, তিনি বলছি একটু উঠলেন। তা দেখো উঠেছেন, তখন এসে বলছে স্যার ও শেষ হয়ে গেছে। এটুকুই। এই কথা শোনার পর আমরা উঠে যাই। আমরা এখন 4-5 জন ছিলাম। আমরা দেখছি অবস্থা চলছে। ভিতরে দরজা দেওয়া স্যার দরজা দেওয়া থাকে না। ওনার মধ্যে কোনো না স্যার, আমরা কিচ্ছু বুঝতে পারি না, অসংগতি কিচ্ছু বুঝতে পারি না। যেভাবে আসেন তেমনি আসেন। হ্যাঁ, স্কুলের কোনো কলেজের সাথে কোনো ঝামেলা? না স্যার, খুব শান্ত মানুষ। খবর দেওয়া হয় বাঁকুড়া সদর থানার পুলিশকে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে। প্রাথমিকভাবেই অনুমান আত্মহত্যা করেছেন ওই শিক্ষক। স্কুলে একটা চাপ আমার ফ্রাস্ট্রেশনে ভুগতে হবে, প্রতিনিয়ত একটা চাপ স্কুল থেকে প্রায় আমাকে বলতো আজ মিড ডে মিল নিয়ে ঝগড়া, কালকে মুখের সঙ্গে ঝগড়া, নানা রকম স্কুলের থেকে একটা চাপ আসতো। সব সময় একটা টেনশন কাজ করতো। আগে জানিয়েছিলেন কোথাও? না, কোথাও জানি। আমার সাথে আমি 2-1বার বলেছিলাম যে তুমি করে এসো, টেনশন জড়িত। তবে কি কারণে এই ঘটনা তা জানা যায়নি। পুলিশ ইতিমধ্যেই গোটা বিষয়টা তদন্ত করে দেখছে।